মিউট করে দাও। দেখেন, ক্যান্ডেলস্টিক ফান্ডামেন্ট, আপনার ক্যান্ডেলটা বুঝতে হবে যে ক্যান্ডেলটা কিভাবে মার্কেটে কি করতেছে। হ্যাঁ, শুভভাইটা আমরা মিট করে দিতেছি শুভভাইকে। দেখেন, ক্যান্ডেলস্টিক ফান্ডামেন্টটা হচ্ছে এরকম। এটা বেসিক একটা জিনিস। এটা হচ্ছে যে আপনার ক্যান্ডেলটা কোথায় থেকে শুরু হচ্ছে, কোথায় শেষ হচ্ছে, কোথায় ওপেনিং, কোথায় ক্লোজিং, এই জিনিসটা হচ্ছে ক্যান্ডেলস্টিকের ফান্ডামেন্ট। তো এটা হচ্ছে আপনাদের যদি একটা রেড ক্যান্ডেল হয়, এইটা, তো রেড ক্যান্ডেল ওপেন হয় সবসময় উপরে থেকে, ক্লোজিং দেয় নিচের দিকে, মার্কেট যায় নিচের দিকে। উপরে থেকে ওপেনিং করলে নিচের দিকে যেটা থাকবে এটা হচ্ছে ক্লোজিং পয়েন্ট, আর উপরে এটা হচ্ছে ওপেনিং পয়েন্ট। এটা হচ্ছে রেড ক্যান্ডেলের। আর গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে হচ্ছে গ্রিন ক্যান্ডেল নিচে থেকে ওপেনিং করে উপরে গিয়ে ক্লোজিং দেয়। তো গ্রিন ক্যান্ডেল এখান থেকে স্টার্ট হবে, উপরে গিয়ে ক্লোজিং দেবে। তো গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে এইটা হচ্ছে গ্রিনের ওপেনিং পয়েন্ট, এটা ক্লোজিং। উল্টা রেড ক্যান্ডেলের হচ্ছে নিচে থাকে ক্লোজ, আর গ্রিন ক্যান্ডেলের থাকে হচ্ছে উপরে ক্লোজ। তো মার্কেট যদি ফার্স্টে স্টার্ট হয়ে যদি মার্কেট ফার্স্টে নিচে যায়, এইভাবে নিচে গিয়ে যদি মার্কেট আবার উপরে যায়, মার্কেট স্টার্ট হয়েছে এখান থেকে, নিচে গেছে মার্কেট, তারপর উপরে চলে গেছে, এই টাইপের যদি হয় তাহলে এই ক্যান্ডেলটা হবে হচ্ছে এই টাইপের একটা গ্রিন ক্যান্ডেল হবে, কিন্তু নিচে এতটুকু একটা উইক থাকবে, কারণ মার্কেট ফার্স্ট নিচে চলে গেছিল। তো মার্কেট যখন, এইটা হচ্ছে মার্কেটের যেহেতু ওপেনিং পয়েন্ট, এখান থেকে মার্কেট ওপেন করছে, মার্কেট ওপেন হয়ে সোজা নিচের দিকে চলে গেছে, তার মানে এই জায়গাটাতে সেলার্স এন্ট্রি করছিল, এই জায়গাটাতে। তো সেলার্স এন্ট্রি করার পরে আবার এখান থেকে বায়ার্স এন্ট্রি করে মার্কেটটাকে এইখানে নিয়ে যে ক্লোজিং দেওয়া হয়েছে এইখানে। তো এইখানে যে সেলার্স গুলো ছিল, ওই সেলার্সটা এখন ডেট হয়ে গেছে, কারণ এইখানে যে বায়ার্সটা আছে, বায়ার্সটা সেলার্সের থেকে বেশি। হ্যাঁ, মানে প্রেশারটা বেশি, বলতে পারেন বায়ার্সও বেশি এখানে, মানে সেল করার জন্য এখানে ধরেন যদি 100 জন বসেছিল, তো এখানে এখন বায়ার্স মানে 100 জনের বেশি আছে, যার কারণে এটা এখান থেকে মার্কেট উপরে চলে গেছে। তো এখানে বুঝতে হবে যে এইখানে যে সেলার্স গুলো ছিল, এইটা হচ্ছে আপনার ডেড সেলার্স। তো এইখানে আর কাজ করবে না, সেলার্স এর কোনো পয়েন্ট থাকলে সেটার কাজ করবে না। সেম ভাবে যদি কোনো রেড ক্যান্ডেল ওপেনিং করে, রেড ক্যান্ডেল ওপেন দিয়ে যদি ফার্স্ট উপরে যায়, উপরে থেকে যদি নিচের দিকে এসে যদি রেড ক্যান্ডেল হয়, তো এইদিকে উপরের দিকে একটা উইক থাকবে যতটুকু পর্যন্ত গেছিল। এখান থেকে ফার্স্টে ক্যান্ডেল ওপেনিং দিছে এই জায়গাটাতে, ওপেনিং দেওয়ার পরে হচ্ছে এইখান থেকে বায়ার্স এন্ট্রি করছে মার্কেটে, বায়ার্স এতটুকু পর্যন্ত নিয়ে গেছিল, ওইখান থেকে আবার সেলার্স এন্ট্রি করে মার্কেটটাকে নিচে নিয়ে গেছে এইখানে, এইখানে নিচে ক্লোজিং দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে মার্কেটের ক্লোজিং পয়েন্ট। তো এই জায়গাটাতে বায়ার্স ছিল প্রিভিয়াসলি, কিন্তু এখন আর বায়ার্স নাই, যে বায়ার্স এখন ডেট হয়েছে, কারণ এখান থেকে সেলার্স এন্ট্রি করছে, বায়ার্সের থেকে সেলার্স বেশি এখানে। তো এই জিনিসটা, এটা আপনি বুঝতে হবে যে ক্যান্ডেলের কোথায় বায়ার্স এখন আছে আর কোথায় বায়ার্স নেই। মিউট করেন মাইক, পরে কথা বলেন। দেখেন এইখান থেকে বায়ার্স এন্ট্রি করছে, বায়ার্স এন্ট্রি করে উপরে নিয়ে গেছে। তো এইটা হচ্ছে মার্কেটের হাই পয়েন্ট, সর্বোচ্চ মার্কেট এতটুকু পর্যন্ত গেছিল, এটা হচ্ছে মার্কেটের হাই, এইটা হচ্ছে মার্কেটের ওপেনিং, এইটা হচ্ছে মার্কেটের ক্লোজিং। এখন হচ্ছে লো প্রাইস কোনটা, এখানে 3টা প্রাইস পাইছেন, এখন লো প্রাইস বাদ আছে। তো লো প্রাইসটা হচ্ছে সেম ভাবে মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হয়ে মার্কেট উপরে গেছে, ওইখান থেকে মার্কেট নিচে চলে গেছে, এইখান থেকে আবার মার্কেট এখানে এসে ক্লোজিং দিচ্ছে। তো মার্কেটে এইরকম টাইপের একটা উইক থাকবে ক্যান্ডেলে। তো এইখানে হচ্ছে আপনার ফার্স্টে এখান থেকে বায়ার্স এন্ট্রি করছে, এখানে তো ওপেনিং দিছে মার্কেট, এটা হচ্ছে মার্কেটের ওপেন পয়েন্ট, এখান থেকে বায়ার্স এন্ট্রি করে মার্কেট এখানে নিয়ে গেছে, এইটা হচ্ছে মার্কেটের হাই পয়েন্ট, সর্বোচ্চ এখানে ছিল, এইখান থেকে আবার সেলার্স এন্ট্রি করে মার্কেট এখানে নিয়ে গেছিল। তো এইটা হচ্ছে মার্কেটের সব থেকে লো প্রাইস, যেখানে সেলার্স নিয়ে গেছিল মার্কেটটাকে, এটা হচ্ছে সর্বোচ্চ লো। আর মার্কেটে এবার তারপর আবার বায়ার্স এন্ট্রি করে এইখানে মার্কেটে ক্লোজিং দেওয়া হয়েছে। তো এইটা হচ্ছে মার্কেটের ক্লোজ পয়েন্ট। তো আপনাদের এইখানে পয়েন্টগুলো মনে রাখতে হবে হচ্ছে মার্কেটের ওপেনিং পয়েন্ট, ক্লোজিং পয়েন্ট, হাই, লো। এই 4টা পয়েন্ট আপনার মনে রাখতে হবে যে মার্কেটের হাই কোথায়, লো কোথায়। এটা হচ্ছে ক্যান্ডেলের হাই আর লো, ঠিক আছে? তো এই হাই লোটা আপনার মাথায় রাখতে হবে যে ক্যান্ডেলের কোথায় হাই আছে, কোথায় লো আছে। এইটা হচ্ছে আপনাদের বেসিক ক্যান্ডেলস্টিক ফান্ডামেন্ট। ক্যান্ডেলস্টিক অনেক ধরনের হয়, আপনার ক্যান্ডেল লাগবে না, জাস্ট কয়েকটা ক্যান্ডেল মনে রাখলেই চলবে, যেগুলো হচ্ছে আপনার, এইটা একটা ক্যান্ডেল, এইটা হচ্ছে আপনাদের শুটিং স্টার। রেড ক্যান্ডেলের যদি উল্টা হ্যামার হয় এটাকে শুটিং স্টার বলে। যদি রেড ক্যান্ডেলের যদি নিচের দিকে উইক থাকে, শুধু নিচে উইক থাকে, উপরে উইক নাই, এটারও নিচে উইক থাকবে না, তো এই টাইপের হলে এটা হ্যামার ক্যান্ডেল। আর যদি ধরেন যে উইক আছে, দুই সাইডে উইক আছে, তো এটা পিন বার ক্যান্ডেল।
পিন বার, যে কোনো এক সাইড উইক বড় থাকলে ওটা পিন বার ক্যান্ডেল। আর যদি দুই সাইডে উইক সমান সমান থাকে, দুই দিকে সেম টাইপের উইক, তো এইটা হচ্ছে স্পিনিং টপ। আর গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে সেম জিনিস, এটা যদি নিচের দিকে শুধু এক সাইডে উইক থাকে তো এটা হ্যামার ক্যান্ডেল, যদি এরকম উইক থাকে তাইলেও হ্যামার, এরকম থাকলেও হ্যামার, ওটা বডি থেকে যদি ছোট থাকে তাইলেও হ্যামার। ঠিক আছে, এখানে সব যে এরকমই টাইপের হোক এটা হ্যামারই হবে, এইখানে হোক হ্যামার, এখানে হইলেও হ্যামার। এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। আর উপরের দিকে যদি উইক থাকে তাইলে এটা হচ্ছে আপনাদের ইনভার্টেড হ্যামার। আর মার্কেটে এটার যে দুই সাইডে উইক থাকে সেম, এটা হবে স্পিনিং টপ ক্যান্ডেল। দুই সাইড সেম টাইপের উইক থাকতে হবে, ছোট বড় না, সেম উইক। আর দুই সাইডে যদি ছোট বড় হয়ে যায়, এক সাইড বড় এক সাইড ছোট হয়ে যায় কিন্তু দুই সাইডে উইক আছে, তাইলে ওটা হচ্ছে পিন বার ক্যান্ডেল। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার মনে রাখতে হবে। আর মারুবুজু ক্যান্ডেল 4 ধরনের হয়, মারুবুজুটা আপনার বুঝতে হবে। মারুবুজু হচ্ছে 4 ধরনের, এটা হচ্ছে একদম কোনো উইক থাকবে না, এই টাইপের ক্যান্ডেলকে মারুবুজু ক্যান্ডেল বলা হয়। আবার এক সাইড উইক থাকবে, ধরেন নিচের সাইডে উইক আছে, এটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল। উপরের সাইড উইক আছে, এটা মারুবুজু ক্যান্ডেল, নিচে নাই। যে কোনো এক সাইড উইক থাকলে মারুবুজু, যদি দুই সাইডে উইক থাকে, ছোট ছোট উইক থাকে, ছোট উইক থাকে, তো এইটাও হচ্ছে মারুবুজু ক্যান্ডেল। 4 ধরনের মারুবুজু ক্যান্ডেল হয়। এটা হচ্ছে, এটার কোনো উইক থাকবে না, এটা এক ধরনের মারুবুজু ক্যান্ডেল। এটার এক সাইড উইক আছে, এটা একটা মারুবুজু ক্যান্ডেল। এক সাইড উইক থাকবে যে কোনো ক্যান্ডেলে, ওইটা মারুবুজু ক্যান্ডেল হবে। একটু হেলদি ক্যান্ডেল হতে হবে, যেমন বডিটা একটু বড় থাকা লাগবে, তাইলে ওইটা মারুবুজু হবে, না এটা হবে না মারুবুজু। হেলদি ক্যান্ডেল হচ্ছে এই টাইপের ক্যান্ডেল যেগুলো একটু বিগ বিগ আসে, এইগুলো হচ্ছে হেলদি ক্যান্ডেল। তো হেলদি ক্যান্ডেল যেগুলো, এইগুলোর হচ্ছে যদি উইক এক সাইড থাকে তো এটা মারুবুজু হিসেবে ধরা যাবে, আর যদি দুই সাইডে উইক থাকে, ছোট উইক থাকে, তো ওটাও মারুবুজু হিসেবে ধরা যাবে, কিন্তু ক্যান্ডেলগুলো একটু বিগ টাইপের হইতে হবে। তো এটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল। এখন থাকেন ডজি ক্যান্ডেল। ডজি ক্যান্ডেল হচ্ছে যেই ক্যান্ডেলের কোনো বডি থাকবে না, এই যে বডিটা আছে এটা কোনো বডি থাকবে না, এখানে জায়গায় শুরু হয়েছে জায়গায় শেষ, এটার কোনো ওপেনিং ক্লোজিং সেম জায়গায়, যেটার হচ্ছে ওপেনিং ক্লোজিং সব সেম জায়গায় হবে, ওইটা হবে হচ্ছে ডজি ক্যান্ডেল। ওপেনিং ক্লোজিং দুইটা সেম হইতে হবে। উইক এখন ম্যাটার করে না, এখানে উইক থাকলে থাকছে, না থাকলে নাই। ঠিক আছে, এখানে উইকের কোনো কনসেপ্ট নাই ডজি ক্যান্ডেলের ক্ষেত্রে। ডজি ক্যান্ডেল হইতে হলে যে উইক হইতে হবে এরকম কিছু না, উইক যদি থাকে তাইলেও ডজি হবে, যদি উইক না থাকে তাইলেও ডজি হবে। যদি এই টাইপের ক্যান্ডেল হয় তাইলেও এটা ডজি ক্যান্ডেল হবে। জায়গায় ওপেনিং দিয়ে জায়গায় ক্লোজিং দিতে হবে, তাইলেও এটা ডজি হবে, নাইলে হবে না। এই টাইপের থাকলেও হবে, যদি ছোট উইক থাকে ওইটাও ডজি হবে। মানে হইলে হয়েছে, বডি থাকা যাবে না, এটা বডি হয়ে গেছে দেখেন, বডি থাকা যাবে না, এই টাইপ যেখানে ওপেনিং সেখানেই ক্লোজিং, ওইটা হচ্ছে ডজি ক্যান্ডেল। তো এই 4 ধরনের ক্যান্ডেল যেগুলো দেখাইলাম, এই জিনিসগুলো মাথায় রাখবেন খালি শুধু, আর কোনো ফরমেশন লাগবে না, কোনো প্যাটার্ন লাগবে না, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ট্রেড নেওয়ার ক্ষেত্রে। তো এখন হচ্ছে যে আপনাদের বেসিক যে জিনিসটা, এইটা হচ্ছে আপনাদের ইয়েটা হয়ে গেছে, ক্যান্ডেল স্টিকের ফান্ডামেন্ট শেষ। এখন সাইডওয়েজ মার্কেট, তারপর হচ্ছে আপনাদের ট্রেন্ড, কিভাবে বুঝবেন যে কোন ট্রেন্ড আছে। এখন হচ্ছে এটা ট্রেন্ডের দিকে যাই। ট্রেন্ডের দিকে হচ্ছে মার্কেট সবসময় দেখবেন যে একটা ট্রেন্ড নিয়ে চলে, হ্যাঁ, মার্কেট কখনো কিন্তু ইয়ে ভাবে চলে না, সাইডওয়েজে চলে কখন, ওইটা আস্তে আস্তে তার আগে বলি। দেখেন এইটা হচ্ছে একটা ট্রেন্ড, মার্কেট সবসময় দেখবেন এইভাবে জিগজ্যাগ নিয়ে যখন আপ ট্রেন্ড মেনটেন করবে, তখন মার্কেট আপের দিকে এরকম জিগজ্যাগ করবে, তখন বুঝবেন যে ট্রেন্ডটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। যখন মার্কেট এভাবে জিগজ্যাগে উপরের দিকে যাবে, উপরের দিকে, তখন এটা হবে হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। আর মার্কেট যদি দেখেন যে নিচের দিকে জিগজ্যাগে যাচ্ছে এই টাইপের, তো এইটা হচ্ছে ডাউন ট্রেন্ড হবে তখন। এখানে হচ্ছে আপনাদের এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ড মার্কেট এটা বুঝবেন কিভাবে, আপ ট্রেন্ড বুঝবেন কিভাবে, দেখেন এখানে আপনাদের ট্রেন্ড আগে বুঝতে পারছেন যে এখান থেকে মার্কেট জিগজ্যাগে চলবে, এখানে এম বানিয়ে চলবে। যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে তখন মার্কেট এখান থেকে এম বানিয়ে চলবে, এইভাবে এন, এই টাইপের মার্কেট চলবে, মানে এইভাবে উপরে যাবে, এইভাবে নিচে নামবে। তো এই টাইপ যখন চলবে তখন বুঝবেন এটা হচ্ছে আপ ট্রেন্ড। আর ডাউন ট্রেন্ডে যখন মার্কেট যাবে তখন মার্কেট এই যে এইভাবে চলবে, উল্টা এন বানিয়ে চলবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, এইভাবে মার্কেট চলবে, তখন নিচের দিকে যাবে। জিগজ্যাগ নিচের দিকে হইলে ওইটা ডাউন ট্রেন্ড, জিগজ্যাগ উপরের দিকে হইলে এটা হচ্ছে আপ ট্রেন্ড। আচ্ছা, ট্রেন্ড বুঝতে পারছেন। এখন হচ্ছে আপনাদের সাইডওয়েজ মার্কেট, টার্গেটটাকে দেখাই দিই। তো টার্গেট জিনিসটা হচ্ছে মার্কেটের কোন পর্যন্ত মার্কেট টার্গেট নিবে। তো এইটা হচ্ছে যেহেতু আপনার একটা আপ ট্রেন্ড মার্কেট,
আপ ট্রেন্ড মার্কেট এইভাবে চলে। তো মার্কেট ট্রেন্ডে যখন চলে, কোনো একটা আপ ট্রেন্ডে যখন চলে, মার্কেটের টার্গেট থাকে হচ্ছে সবসময় হায়ার হাইটাকে ব্রেক করা। তো মার্কেটের হায়ার হাই কোনটা, মার্কেট যখন হচ্ছে যে আপনার এইখান থেকে যেহেতু স্টার্ট হয়েছে মার্কেট এইখান থেকে, তো মার্কেট এখান থেকে স্টার্ট হয়ে যেখান থেকে নিচে নামবে, যেখান থেকে মার্কেট নিচের দিকে মুভ করবে, ধরুন এইখান থেকে মার্কেট নিচের দিকে মুভ করছে, এই জায়গাটা থেকে মার্কেট নিচের দিকে চলে গেছে। তো এইখান থেকে যেহেতু মার্কেট নিচে গেছে, নিচে যাওয়ার পরে মার্কেট এই যে যেখান থেকে শুরু করছে এটা হচ্ছে মার্কেটের বেস বলে। এইখান থেকে মার্কেট হচ্ছে আপের দিকে যাওয়া শুরু করছে। তো মার্কেট এখান থেকে যেহেতু নিচের দিকে গেছে, তো এই যে বেসটা আছে শুধুমাত্র দেখতে হবে যে আমাদের বেসের নিচে যাচ্ছে কিনা। ক্যান্ডেল, রেড ক্যান্ডেল এখান থেকে তো আসবে নিচের দিকে, যদি এটা যদি ব্রেক করে যায় তাহলে ওইটা অন্য কনসেপ্ট, ওইটা আলাদা, ওইটা ক্লাস আছে। এই জিনিসটা দেখবেন শুধুমাত্র যে এই যে নিচের লাইনটা থাকবে, বেস থাকবে, এটার উপরে থেকে যাতে মার্কেট রিভার্স করে, যে কোনো জায়গা থেকে, এখান থেকে করুক, এখান থেকে করুক, এখান থেকে করুক, যেখান থেকে খুশি মার্কেট রিভার্স করলেই হবে। এইভাবে যখনই মার্কেট রিভার্স করবে আপ ট্রেন্ডের সময়, তখন মার্কেটের টার্গেট থাকবে এই যে হাইটা থাকবে মার্কেটের, এই হাইটাকে ব্রেক করা। মার্কেট টার্গেট হচ্ছে এই হাইটাকে ব্রেক করে চলে যাওয়া। তো মার্কেট যখন হাই ব্রেক করবে তখন এইখান থেকে মার্কেট আবার রিভার্সে যে কোনো সময় আসতে পারে। হাই যখনই ব্রেক হবে তখনই মার্কেট আবার টার্গেট নিচে চলে যায়, তখন মার্কেট যখন খুশি নিচে যাইতে পারে। তো তখন আপনাদের আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে মার্কেট নিচে থেকে যে যেখান থেকে রিভার্স করলো, তখন এইটা মার্কেটের একটা বেস হিসেবে ধরবেন। এইখানে তখন টার্গেট থাকবে মার্কেট যদি বেসের নিচে না যায়, এটার নিচে যদি মার্কেট যায় তাইলে কিন্তু এটা ট্রেন্ড চেঞ্জ হবে, তো ওইটা আলাদা বলতেছি। মার্কেট এর উপরে থেকে এই লাইনটার উপরে যে কোনো জায়গা থেকে মার্কেট রিভার্স করলে আবার মার্কেট টার্গেট হবে এইখানে, এইটা ব্রেক মারা মার্কেটের টার্গেট থাকবে। এখন ব্রেক করতে পারবে কিনা ওইটার কনসেপ্ট আলাদা, মার্কেট টার্গেট হচ্ছে এখানে এটাতে যাওয়া। তো এইভাবে যখন চলবে মার্কেটের, এইটাকে বলা হয় হচ্ছে আপনাদের বেস, এটাকে বলা হচ্ছে মার্কেটের হাই, এটা হচ্ছে মার্কেটের হাই। কারণ এখানে প্রিভিয়াসলি হাই ছিল, মার্কেট যখন নিচের দিকে আসে এটা হচ্ছে মার্কেটের লো পয়েন্ট হয়, এটাকে মার্কেটের লো বলে। যখন মার্কেট এই যে হাইটা থাকবে, হাইয়ের উপরে গিয়ে যখন একটা হাই লাগাই দিবে এই ক্যান্ডেল, মানে এখান থেকে তো মার্কেট উপরে গিয়ে এটা ব্রেক করছে, তো যখনই ব্রেক করবে তখন এটা লো হবে, এই এই জায়গাটা তখন লো হবে, এর আগে লো হবে না, যখন এটা ব্রেক হবে তখন এটা লো হবে। তো ব্রেক হওয়ার পরে মার্কেটে তখন ওয়েট করবেন, মার্কেট যদি আবার নিচের দিকে যখন রিভার্স করে শুধু দেখবেন লো পয়েন্টটা যেটা মার্কেটের, লোর নিচে না গেলে হয়েছে, লোর উপরে যে কোনো জায়গা থেকে যদি মার্কেট রিভার্স করে মার্কেট টার্গেট আবার এইখানে। তো যদি মার্কেট আবার এই যে প্রিভিয়াস হাইয়ের উপরে চলে গেছে, তো মার্কেটের এখানে এটা হয়ে যাবে হায়ার হাই, এটা হচ্ছে মার্কেটের হায়ার হাই। আর লোর উপরে যেহেতু এটা হাই, তো এটাকে বলতে পারবেন হচ্ছে লোয়ার হাই, এটাকে লোয়ার হাই বলতে পারবেন বা হায়ার লো বলতে পারবেন, কারণ হাইয়ের নিচে লো। তো এটা আমি সাজেস্ট করব, আমি যেইভাবে এটা মানে নিজের ভিতরে আয়ত্তে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে লোয়ার হাই বলে, কারণ হায়ার লো বললে এটা জিনিসটা অন্যরকম হয়ে যায়। তো এটাকে লোয়ার হাই বলবেন, লোর উপরে যেহেতু হাই তো এটাকে হায়ার লোয়ার হাই বলবেন, হায়ার লো না বলে লোয়ার হাই বলবেন। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে মাথায় সেট আপ দেন। এটা হচ্ছে হাই পয়েন্ট মার্কেটের, এটা হচ্ছে মার্কেটের লো পয়েন্ট। মার্কেট যখন রিভার্স করছে লোর নিচে যায় নাই, তো এইখান থেকে মার্কেট রিভার্স করলে মার্কেটের টার্গেট হচ্ছে এইখানে প্রিভিয়াস যে হায়ার হাই ওটা ব্রেক করা, তো এটা হবে লোয়ার হাই, এটা হবে হাইয়ের উপরে যেহেতু হাই, এটা প্রিভিয়াসলি মার্কেটের এইটা ছিল হচ্ছে হাই পয়েন্ট, এটা ছিল লো পয়েন্ট। মার্কেট যেহেতু হাইয়ের উপরে চলে গেছে তো এইটা হায়ার হাই হয়ে গেছে, কারণ হাইয়ের উপরে হাই। তো মার্কেট যখন আবার নিচের দিকে যাচ্ছে লো ব্রেক করে নাই, তো মার্কেটের এইটা লোয়ার হাই, কারণ লোর উপরে হাই, তো এই জন্য হচ্ছে লোয়ার হাই এটা। তো মার্কেট এখন যতক্ষণ উপরের দিকে চলবে ওই সেম কনসেপ্টে চলবে মার্কেট, এইভাবে হায়ার হাই হায়ার লো বানাইতে বানাতে লোয়ার হাই বানাইতে বানাইতে যাবে এই টাইপের। তো এইটা হচ্ছে মার্কেটের আপ ট্রেন্ড। মার্কেট যতক্ষণই যাবে এইভাবে আপ ট্রেন্ড মেনটেন করবে, যখন দেখবেন মার্কেট এরকম হায়ার হাই ক্রিয়েট হচ্ছে, বারবার হায়ার হাই ক্রিয়েট হচ্ছে, কারণ এখান থেকে ব্রেক করলেই হায়ার হাই হয়ে যাচ্ছে, এটা ব্রেক করলেই হায়ার হাই হচ্ছে। তো এইটার উপরে হাই, তো এটাও হায়ার হাই, আবার যদি হাই লাগে এটাও হায়ার হাই হবে, আর এইটা লোয়ার হাই থাকবে, এটা লোয়ার হাই থাকবে। তো এইভাবে মার্কেট চলতেই থাকবে, যতক্ষণ আপ ট্রেন্ড থাকবে মার্কেট চলতেই থাকবে। তো এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, আপ ট্রেন্ড গেল। এখন হচ্ছে আপনাদের ডাউন ট্রেন্ড, নিচে না আসতে। আচ্ছা দেখেন এখন আপনাদের ডাউন ট্রেন্ডে কিভাবে মার্কেট চলবে। তো ডাউন ট্রেন্ডে মার্কেট চলবে হচ্ছে আপনাদের সেম ভাবে, উপরে থেকে এইভাবে চলবে, এই লজিকে মার্কেট চলবে না নিচের দিকে। তো মার্কেটে দেখেন এইটা হচ্ছে ছিল প্রিভিয়াসলি কি হায়ার হাই ছিল না, এটা ছিল প্রিভিয়াসলি হায়ার হাই, যেমন আপনাদের এইখানে এইভাবে এসেছিল, তো এইখানে এইটা হচ্ছে হায়ার হাই মার্কেটের।
এটা হচ্ছে মার্কেটের হায়ার হাই। যেহেতু মার্কেটে হায়ার হাই, হাইয়ের নিচে যেহেতু লেগে গেছে লো, মার্কেটের এখানে একটা লো পয়েন্ট, লোয়ার হাই লেভেল ছিল অল প্রিভিয়াসলি, এখানে একটা লোয়ার হাই ছিল, যেহেতু মার্কেট যেহেতু এইভাবে উপরের দিকে চলে গেছিল, তো এখানে কিন্তু একটা লোয়ার হাই লেভেল ছিল মার্কেটে। তো লোয়ার হাইয়ের নিচে যখন মার্কেট লো লাগিয়ে দিবে, তো এটাকে লো বলা হবে। হ্যাঁ, মার্কেট যখন নিচের দিকে আসবে, তো এইটাকে বলা হবে হচ্ছে মার্কেটের লো। এটা হচ্ছে মার্কেটের লো। আর হাইয়ের নিচে যেহেতু এখানে, তো এটাকে বলা হবে হচ্ছে আপনার হায়ার লো। ঠিক আছে, এটা আপনি হায়ার লো বলতে পারেন বা হচ্ছে লোয়ার হাই বলতে পারেন, কারণ এখানে লোর উপরে যেহেতু এটা লোয়ার হাই, তো আমি বলবো এটা লোয়ার হাই বলেন আপনারা। সো এটা হচ্ছে লোয়ার হাই মার্কেটের। তো এই যে মার্কেট যখন আবার এখান থেকে রিভার্স করবে, মার্কেট টার্গেট ওই সেম ভাবে এই যে এটা হবে মার্কেটের টার্গেট। এখান থেকে মার্কেট নিচের দিকে যাবে, নিচের দিকে গিয়ে এইটা টার্গেট নিবে। তো এইটা যখন ব্রেকআউট হয়ে যাবে, তখন এটা লোয়ার হাই হবে, এটা লো হবে। এবার মার্কেট আবার যখনই রিভার্স করবে, দেখতে হবে জাস্ট আপনাদের এই যে লোয়ার হাইটা, এটা যাতে ব্রেক না হয়। এটা নিচে যে কোনো জায়গা থেকে, এখান থেকে যে কোনো জায়গাতে মার্কেট রিভার্স করবে। রিভার্স করলে এই যে লোটা থাকবে, প্রিভিয়াসলি লোর নিচে লো, যেহেতু এটাকে বলা হবে হচ্ছে লোয়ার লো, মার্কেটের লোয়ার লো। তো এইটা যখন ব্রেকআউট হয়ে যাবে, তখন মার্কেট আর ট্রেড নিতে পারবেন না এখানে। মার্কেট এখান থেকে আবার তখন একটা কারেক্টিভ মুভ দিবে। কারেক্টিভ ইম্পালস কোনটা ওইটা বলতেছি। সো দেখেন, এখান থেকে মার্কেট আবার একটু উপরের দিকে যাবে, উপরের দিকে যাওয়ার পরে মার্কেট এখান থেকে আবার যখন নিচের দিকে, জাস্ট আপনাদের খেয়াল রাখতে হবে এইটা যাতে ব্রেক না হয়, কারণ প্রিভিয়াসলি মার্কেটে লোয়ার লো, এটা লোয়ার হাই। সো এইটা আবার লোয়ার হাই হবে, কারণ লোর উপরে যেহেতু হাই, তো লোয়ার হাই হবে এটা। তো এখান থেকে আপনারা এখন এখানে হায়ার লো বলতে পারেন বা লোয়ার হাই বলতে পারেন। তো আমি লোয়ার হাই বলে আমার অভ্যস্ত, আমি লোয়ার হাইটা আমার ভালো আসে, এই জন্য আমি এটা লোয়ার হাই দিয়ে মনে রাখছি। তবে এইটা আপনারা চাইলে হায়ার লো দিয়ে মনে রাখতে পারেন। আর এটা লোয়ার লো, যেটা নিচে থাকবে এটা সেমই থাকবে, তবে এটা লোয়ার হাই না বলে আপনি হায়ার লো বলতে পারেন, যেটা ইচ্ছা আপনাদের। তবে এটা লোয়ার হাই বলাটাই সব থেকে আমার কাছে বেশি ভালো মনে হয়। তো এটা লোয়ার হাই, কারণ হাইয়ের উপরে, লোর উপরে যেহেতু আছে, তো এটা হচ্ছে লো এর হাই, তো এটা লোয়ার হাই। তো মার্কেট এখান থেকে যদি আবার রিভার্স করে, টার্গেট এই যে এখানে এটা ব্রেক করা, প্রিভিয়াস লোয়ার লো, তো এইখান থেকে আবার লোয়ার লো ক্রিয়েট করবে মার্কেট। সেম ভাবে মার্কেট চলতেই থাকবে, যতক্ষণ না মার্কেট ট্রেন্ড চেঞ্জ হয়, ততক্ষণ মার্কেট এইভাবে চলতেই থাকবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মার্কেটের আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, মার্কেটের টার্গেট, মার্কেটের হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। সো এই কনসেপ্টটা হচ্ছে এটা। ওকে, সো এখন হচ্ছে আচ্ছা, তো মার্কেটের আমরা টার্গেট কোনটা সেটা বুঝলাম। এখন হচ্ছে আপনাদের ট্রেন্ডও বুঝছেন, কিভাবে মার্কেট আপ ট্রেন্ডে থাকে কি ডাউন ট্রেন্ডে থাকে। ট্রেন্ড বুঝে গেছেন, ক্যান্ডেলস্টিকের ফান্ডামেন্টও বোঝানো হয়েছে, ট্রেন্ড আইডেন্টিফিকেশনও বুঝতেছেন কেমনে মার্কেট কোন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ডে। এখন হচ্ছে আপনাদের কারেক্টিভ ইম্পালস জিনিসটা বুঝিয়ে দিই। সেটা হচ্ছে আপনাদের মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, এইটা যেহেতু একটা মার্কেটের আপ ট্রেন্ড, আপনার ট্রেন্ড ধরতে পারতেছেন এখন যেটা আপ ট্রেন্ড। তো আপ ট্রেন্ডে যেটা ডাউনের দিকে মুভ করবে, যেই ওয়েবটা, যেমন হচ্ছে আপনার এইটা হচ্ছে ডাউনের দিকে গেছে আপ ট্রেন্ডে। হ্যাঁ, আপ ট্রেন্ডে এইটা হচ্ছে ডাউনের দিকে গেছে, তো এইটা হবে মার্কেটের কারেক্টিভ। আপ ট্রেন্ড মার্কেটে যেটা নিচের দিকে যেই ওয়েবটা মুভ করতেছে, এইটা হচ্ছে আপনাদের কারেক্টিভ ওয়েব। আর যেটা আপ ট্রেন্ডে, ট্রেন্ডের সাথে যে ইয়াটা যাবে, ওয়েবটা যাবে, ওইটাকে বলা হবে হচ্ছে ইম্পালস। এটা হচ্ছে ইম্পালসিভ ওয়েব। ঠিক আছে, আপনাদের এই জিনিসটা বুঝতে হবে। কারেক্টিভ ইম্পালস, এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ট্রেড নেওয়ার ক্ষেত্রে, কারণ আপনাদের ট্রেড করতে হবে শুধুমাত্র ইম্পালসে, কারেক্টিভে ট্রেড নেওয়া যাবে না। কারেক্টিভে ট্রেড নিলে আপনাদের লস চান্সটা সব থেকে বেশি থাকবে। তো ট্রেড নিতে হবে সবসময় ইম্পালসে। ইম্পালসে ট্রেড নিলে আপনাদের হচ্ছে যে অ্যাকুরেসিটা ভালো থাকবে। কারেক্টিভে ট্রেড করতে গেলে অ্যাকুরেসি নষ্ট হয়ে যাবে। তো আপনাদের ট্রেড নিতে হবে সবসময় ইম্পালসে। তো মার্কেটে বুঝতে হবে যে ইম্পালস কোনটা, কারেক্টিভ কোনটা। আপনাদের অবশ্যই ইম্পালস কারেক্টিভ বোঝার জন্য ট্রেন্ড বুঝতে হবে, যে মার্কেট কি আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে। তো আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড বুঝতে পারলে, মার্কেটে লোয়ার হাই হায়ার লো বুঝতে পারলে, তাইলে শুধুমাত্র আপনারা হচ্ছে ইম্পালস কারেক্টিভ ধরতে পারবেন, তখন ইম্পালস কারেক্টিভ দেখে ট্রেড নিতে পারবেন। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেম, ডাউনের ক্ষেত্রেও সেম। ডাউনের দিকে যেই ওয়েবটা নিচের দিকে যাবে, যেমন এখান থেকে ধরেন এটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। তো ডাউন ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে যেই ওয়েবটা, ধরেন এই যে ওয়েবটা উপরের দিকে যে ওয়েবটা যাচ্ছে, এটা হবে কারেক্টিভ ওয়েব। ট্রেন্ডের বিপরীতে যেটা যাবে, এটা কারেক্টিভ ওয়েব। এটা হচ্ছে আমাদের কারেক্টিভ ওয়েব।
ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের কারেক্টিভ ওয়েভ। আর ইম্পালসিভ ওয়েভ হচ্ছে আমাদের এই যে এইটা ট্রেন্ডের সাথে যেটা যাবে ওইটা হবে ইম্পালস। ঠিক আছে, ট্রেন্ডের সাথে যাচ্ছে এইটা হচ্ছে ইম্পালসিভ ওয়েভ। তো আমাদের ট্রেড নিতে হবে সবসময় এই যে ইম্পালসে ট্রেড নিতে হবে। আমরা ডাউন ট্রেন্ড মার্কেটে ইম্পালসে যাব হচ্ছে যেটা নিচের দিকে যাচ্ছে ওইটা হচ্ছে ইম্পালস। আপ ট্রেন্ড মার্কেটে যেটা হচ্ছে আমাদের আপের দিকে যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের ইম্পালস। কারেক্টিভে লেভেল দেখতে হয় প্রাইস অ্যাকশনে, কারেক্টিভে প্রাইস অ্যাকশন লেভেল দেখে ইম্পালসে ট্রেড করতে হয়। আচ্ছা, তো এই জিনিসটা বুঝতে পারছেন আপনারা ইম্পালস কোনটা কারেক্টিভ কোনটা। তো এখন হচ্ছে যে আপনাদের বেসিকটা আজকে শেষ করে দিব। বেসিকটা ওইরকম ইয়ে না, ভাইয়া আপনি এতবেলা বলছেন, আমরা তো ইউটিউবে মনে যে ক্লাস করতেছি কিছুই বুঝতে পারিনি। এতবেলা বলছিলেন কিছু কিছুতে কি হলো কোনটা পিছিয়ে বুঝতে পারিনি। নিজে ইউটিউবে ক্লাস করছি এখন নতুন হয়তো বলে দিচ্ছি এরকম যে আপনি যত সহজে বুঝতে পারছেন আবার সহজে বুঝতে পারেন। ভাই কি বললেন আমি কিছু বুঝি নাই। আপনার ভাইয়া আমি আমি একটা বলতেছি ভিতরে ভাইয়া, জি সে বলতে চাইছে কি সে ইউটিউব থেকে ক্লাস করছে আর সে কিছুই বুঝে না, সে অনেক নিউ, মানে এটা বলতে চাইছে সে। আমরা তো এখন করতেছি মানে ভাইয়া এখন আজকের মানে ক্লাসটা বুঝেন না এরকম। অজানা সবার বোঝানোর ধরন এক না। আপনি যে ইউটিউব থেকে ক্লাস করছেন ওনার বোঝানোর ধরন দেখছেন, আর হৃদয় ভাইয়ের বোঝানোর ধরনটা কিন্তু অনেক সহজ। মানে আমিও কয়েকটা কোর্স করছি কিন্তু এরকম সহজ ভাই যেভাবে সহজভাবে বুঝেছে এইভাবে সহজে কেউ বুঝায় নাই। ভাইয়া আমরা বুঝতে পারতেছি, সমস্যা নেই। আচ্ছা, না বুঝতে পারলে ভিডিও থাকবে, পরে ওই ভিডিও দেখে নিবেন আবার হয়ে যাবে। জি 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 ভাইয়া আমরা বুঝতে পারছি তো। আচ্ছা, তাহলে মাইকগুলো মিউট করেন, আমরা ইয়েতে ঝুলে যাই। ক্যান্ডেলস্টিকের ফরমেশন এখন। তো ক্যান্ডেলস্টিকের ফরমেশনটা হচ্ছে আপনাদের মার্কেটে, আমি এটাও ইউটিউবে আপলোড করছিলাম। মার্কেটে হচ্ছে আপনার তিন ধরনের ক্যান্ডেল থাকে। যেমন হচ্ছে যে আপনাদের একটা বিগ ক্যান্ডেল থাকে, একটা থাকে হচ্ছে মিডিয়াম ক্যান্ডেল, আর একটা থাকে হচ্ছে ছোট ক্যান্ডেল। তিন টাইপের ক্যান্ডেলের ফরমেশন হয় মার্কেটে, ছোট ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল। তো বিগ ক্যান্ডেলের একটা সাইকোলজি থাকে আর ছোট ক্যান্ডেলেরও একটা সাইকোলজি থাকে। সবগুলো ক্যান্ডেলের আলাদা আলাদা সাইকোলজি আছে তিনটা ক্যান্ডেলের ভিতরে। আমি ইউটিউবে আপলোড করছিলাম কিন্তু ওখানে ইন ডিটেলস নাই, ওইখানে জাস্ট বলা ছিল যে কিভাবে কি হয়। বিগ ক্যান্ডেলের সাইকোলজি হচ্ছে বিগ ক্যান্ডেল যখনই হবে মার্কেটে যে কোনো একটা প্রাইস অ্যাকশনের বড় কোনো লেভেল থাকলে বা যেই কোনো লেভেল ব্রেক করার জন্য বিগ ক্যান্ডেল সবসময় ফরমেশন হয় মার্কেটে। যখন একটা বিগ ক্যান্ডেল হবে তখন বুঝতে হবে আপনার যে প্রাইস অ্যাকশনের যে কোনো লেভেল যেগুলো আপনাদেরকে আস্তে আস্তে ক্লাস আসবে, তো ওই লেভেলগুলো ব্রেক করার জন্য শুধুমাত্র বিগ ক্যান্ডেল হবে। বিগ ক্যান্ডেলেই ব্রেক করতে পারবে প্রাইস অ্যাকশনের লেভেল। আপনি যে একটা লেভেল থেকে ট্রেড নেবেন ওই লেভেলটাই যে আপনার ট্রেডটা প্লেস করছেন ওইটা যদি লস করানো লাগে আর কি, মার্কেটের যদি লস করায় তাহলে শুধুমাত্র এটা বিগ ক্যান্ডেলেই লস হবে। এছাড়াও লস আপনার প্রাইস অ্যাকশনের ট্রেড নিলে লস খাবেন না। বিগ ক্যান্ডেল যদি হয় মার্কেটে ওইটা কারো হাতে থাকে না। বিগ ক্যান্ডেলের সাইকোলজি এটা, যে কোনো লেভেল যত বড় স্ট্রং লেভেলই হোক ওই লেভেল ব্রেক করবেই। ওইটা হচ্ছে বিগ ক্যান্ডেলের সাইকোলজি। বিগ ক্যান্ডেল যখনই হবে মার্কেটে তখন ওই মার্কেটে থাকা লাগে না। এটা আপনাদের ক্লাস আছে, ওটা ওই ক্লাসেই বলবো। তো বিগ ক্যান্ডেল সাইকোলজি হচ্ছে এটা, যে কোনো একটা বড় কোনো লেভেল ব্রেক করার জন্য বিগ ক্যান্ডেল ফরমেশন হয় মার্কেটে। আর মিডিয়াম ক্যান্ডেলের যে সাইকোলজি এটা হচ্ছে মিডিয়াম ক্যান্ডেল সবসময় মার্কেটে চলে। মিডিয়াম ক্যান্ডেল মানে হচ্ছে মার্কেটে পাওয়ার আছে, যার ক্যান্ডেল ওইটা যদি রেড ক্যান্ডেল হয় তার মানে বোঝা যাচ্ছে যে এখানে সেলার্স আছে, সেলার্স এখানে ভালো পরিমাণে সেলার্স আছে। আর যদি এটা বায়ার্স এর ক্যান্ডেল হয় তাহলে বোঝা যাচ্ছে যে এখানে বায়ার্স এর একটা ভালো একটা মানে ইয়া আছে আর কি, আধিপত্য আছে এই জায়গাটাতে। তো এই জিনিসটা আপনার বুঝতে হবে যে মিডিয়াম ক্যান্ডেলের সাইকোলজি হচ্ছে এটা, আর ছোট ক্যান্ডেলের সাইকোলজি হচ্ছে উইক। আপনার যদি এটা সেলার্স এর ছোট ক্যান্ডেল হয় তাহলে বুঝবেন যে এটা উইক। এখানে সেলার্স খুব একটা পাওয়ারফুল না, যে কোনো মুহূর্তে বায়ার্স এন্ট্রি করে এই বড় ক্যান্ডেল বানাই দিতে পারে। ছোট ক্যান্ডেলের সাইকোলজি হচ্ছে এটা উইক ক্যান্ডেল। তো মার্কেটে তিন ধরনের ক্যান্ডেলই হয়, বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল। এখন দেখেন যদি মার্কেটে যদি ফরমেশনে যদি এরকম দেখেন যে একটা ছোট ক্যান্ডেল একটা মিডিয়াম ক্যান্ডেল হয়েছে তারপর একটা ছোট ক্যান্ডেল হয়েছে, তো পরবর্তীতে যে কোনো ক্যান্ডেল হলে বুঝবেন ওটা বিগ ক্যান্ডেলই হবে। কারণ প্রিভিয়াসলি দুইটা এখানে মিডিয়াম ক্যান্ডেল আর হচ্ছে ছোট ক্যান্ডেল দিয়ে দিছে অলরেডি মার্কেট। ছোট ক্যান্ডেলটা কিন্তু ছোটই হইতে হবে। ছোট ক্যান্ডেলটা যদি মিডিয়াম টাইপের দেখার মতো দেখা মনে হয় তাহলে যদি তাইলে এটা বিগ ক্যান্ডেল কনসিডার হবে এই ক্যান্ডেলটা, তাইলে ওখানে পরবর্তী ক্যান্ডেল দেখবেন একদম ছোট ক্যান্ডেল আসবে। তো এই জিনিসটা আপনার সবসময় মাথায় রাখতে হবে। যদি দেখেন মার্কেটে দুইটা ক্যান্ডেল আছে, একটা মিডিয়াম ক্যান্ডেল একটা বিগ ক্যান্ডেল, এই টাইপের ক্যান্ডেল আছে, তো পরবর্তী ক্যান্ডেল যদি রেড এর পসিবিলিটি থাকে ক্যান্ডেল হওয়ার, পরের ক্যান্ডেলটা স্মল ক্যান্ডেল হবে। তো
তো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে এই ক্যান্ডেলটা ছোট ক্যান্ডেল হবে তখন, কারণ মার্কেটে 3 ধরনের ক্যান্ডেল আসবে। আর যদি মার্কেটে আগে থেকে দেখেন যে একটা ছোট ক্যান্ডেল আছে, একদম ছোট পিচ্চি ক্যান্ডেল, তারপর একটা ধরেন একটা বিগ ক্যান্ডেল আছে, তো পরবর্তীতে আপনার এইটা মাথায় নেওয়া যাবে না, মার্কেট রিভার্স করবে। পরবর্তী থেকে যদি ক্যান্ডেল যদি রেড এর ক্যান্ডেল হয় তাহলে এটা মিডিয়াম ক্যান্ডেল হবে, আর যদি এটা রেড এর পসিবিলিটি না থাকে তাহলে তো বায়ার্সে আসবে, কারণ এখানে যদি প্রাইস অ্যাকশন লেভেলে বলে যে এখান থেকে বায়ার্স আসবে, তো বায়ার্সে আসবে। তো তখন মার্কেট এখান থেকে দেখবেন যে আপের দিকেই চলে যাবে, যেটা একটা এখানে বিগ ক্যান্ডেল দিয়ে দিতে পারে মিডিয়াম টাইপের। তো মার্কেটে এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে যে মার্কেট 3 ধরনের ক্যান্ডেল ফরমেশন হয় সবসময়। যদি দেখেন যে একটা বড় ক্যান্ডেল আর একটা ছোট ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল আছে, তো পরবর্তী ক্যান্ডেল যদি হয় বায়ার্সে তো এটা ছোট ক্যান্ডেল হবে। আর যদি দেখেন যে ছোট ক্যান্ডেল আছে আর হচ্ছে আপনার মিডিয়াম ক্যান্ডেল আছে, তো পরবর্তী ক্যান্ডেল হলে এটা বিগ ক্যান্ডেলই হবে। যদি এটা বায়ার্সের ক্যান্ডেল হয় ওটা বিগ ক্যান্ডেল হবে, যদি প্রাইস অ্যাকশনে কোনো লেভেল থেকে কোনো রিজেকশন না খেয়ে আসে। তো মার্কেটে এই টাইপের ক্যান্ডেল হতে হবে। যখনই আপনি একটা ক্যান্ডেলের ট্রেড করবেন তার আগে 2টা ক্যান্ডেল দেখতে হবে যে এই কালারের, ধরেন আপনি গ্রিনের জন্য ট্রেড করতেছেন, তো আগে 2টা ক্যান্ডেল দেখতে হবে যে গ্রিনের আগে 2টা ক্যান্ডেল কি ক্যান্ডেল আছে মার্কেটে। যদি এই 2টা ক্যান্ডেল ছোট ক্যান্ডেল আর মিডিয়াম ক্যান্ডেল থাকে তাহলে পরের ক্যান্ডেল আপনি নিঃসন্দেহে ট্রেড নিতে পারেন, এটা বিগ ক্যান্ডেল হবে। আর যদি দেখেন যে অলরেডি বিগ ক্যান্ডেল চলে আসছে মার্কেটে, মিডিয়ামে চলছে, পরের ক্যান্ডেল ছোট ক্যান্ডেল আসতে পারে। তো এই জিনিসটা আপনাদের মাথায় নিয়ে রাখতে হবে, তাইলে আপনার ট্রেডের অ্যাকুরেসি বাড়বে। তো এটা হচ্ছে আপনার ক্যান্ডেল